আমরা প্রথমত মাটি মাথায় করে টানি নিয়ে এসে বল মেশিনে দিই, বল মেশিনে মাড়াই করে তারপরে সেকে সুন্দর করে যাতে একটা বালুকণা না থাকে এমন পরিবেশে দেয়, এটা যাতে স্বাস্থ্যসম্মত মানুষ খাইলে যাতে ক্ষতি না হয় এই জন্যে আমরা এটা তৈরি করি। আর এটা তৈরি করে এটা দেশ বিদেশে আমরা বিক্রি করি, অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি। আর আমার দেশে অনেক এটার নাম আছে, বাংলাদেশের পুরনো ঐতিহ্য আমরা ধরে রাখছি। এটা হলে ডাইসের ভিতর আগে তৈরি হয়, তৈরি হওয়ার পরে হালকা শুকানো হয়, শুকানোর পরে আমি ফিনিশিং করি এবং ডিজাইন করি। ডিজাইন করার পরে হালকা রৌদ্র দেওয়া লাগে, রৌদ্র দিয়ে ওই ভাটায় দিয়ে বিক্রি করে। এটা বাংলাদেশের শুনি যে সব জায়গায় যায়। আমাদের 8টা থেকে 5টা তনিক ডিউটি। আমরা এখানে তৈরি হচ্ছে মাটির প্লেট, কাপ, জগ, মগ, এমনি ফ্রিজ এগুলো তৈরি করে দেশের বাইরেও চলে আসে, বিদেশ, সৌদি মন্দির সব জায়গায় যায়। জিনিসটা মেশিনে তৈরি করে দিচ্ছে, আমরা হাতে ডিজাইন করিয়া বালা লাগাইয়া পুরাইয়া দেশ বিদেশে সৌদিতে, মালয়েশিয়া, বাংলাদেশে বিভিন্ন দেশেই চলতেছে। আমরা কাজ করতেছি, এই কোম্পানিতে কাজ করতেছি, অনেক ধরনের পরিশ্রমের কাজ করতেছি, কিন্তু পরিশ্রমের কাজ হিসাবে আমরা বেতন পাই না। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই, সরকার যাতে আমারে মালিকের সহযোগিতা করে, আমারে বেতন বাড়াই দেয়, আমরা চলতে পারি। এই যে আমরা যে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করি, অনেক দেশ বিদেশে চলে যাচ্ছে, সৌদি আরব, আমেরিকা সব জায়গায় চলে যাচ্ছে। আমাদের মালিক অনেক বড়, কিন্তু আমাদের মালিকের সম্মান সব জায়গায় আছে, কিন্তু আমাদের একটাই দাবি, আমাদের পরিশ্রমের ফল দেয় না। আমারে মাসে 3000 টাকা কি হয়, কাচ্চা বাচ্চা নিয়ে আমাদের চলার মতো গতি নেই। আমাদের একটাই অনুরোধ, মালিক আমারে যেন বেতনটা আরও কিছু বাড়িয়ে দেয়। কিন্তু মালিকের সব জায়গায় উন্নতি আছে, আমারে যে হেনে শ্রমিকগুলো কাজ করায়, কিন্তু কাজের পরিবর্তে টাকা পয়সা কিছুই সেরকম আমাদের দেয় না পরিশ্রমের, বুঝছেন। আমরা যে পরিশ্রম করে, আমি এই জায়গা থেকে আরও 3 গ্রাম দেশ মারি আসি, তারপরে এই জায়গা আসি। আমার 900 টাকা ভাড়া লাগে, আমার একটা ছেলে একটা মেয়ে, স্বামী নাই, আমার 3000 টাকা বেতন দেয়, মাত্র বাসে 2100 টাকা, আমার পথ খরচ 900 টাকা চলে যায়। আমার এটুকু আবেদন, আমার জন্য বেতনগুলো আর একটু বাড়িয়ে দেয়, আমরা যাতে চলতে পারি। বিজয়পুর প্রশিক্ষণের মাধ্যমে এই জিনিসটা যখন আমার উদ্ভাবনী আসে যে নতুন প্রজন্ম নতুন কিছু দেব মৃৎশিল্প থেকে, এই আলোকে আমি যখন দেখলাম যে সারা দেশে প্লাস্টিকের সয়লাভ হয়ে যাচ্ছে স্বাস্থ্যের জন্য, যার কারণে এই প্রতিষ্ঠান মাটির যে ব্যবহারের জিনিসপত্রগুলি কৃষক এবং মানুষের সাথে সম্প্রীতি পৃথিবীর সৃষ্টি হওয়ার পূর্ব থেকে, কিন্তু বর্তমান আধুনিক যুগে, ডিজিটাল যুগে যে পদ্ধতিগুলি প্রয়োজন, সেই পদ্ধতি হলো আধুনিক মেশিন, এবং সেইগুলি আমরা পর্যাপ্ত পরিমাণে এখানে কাজ করতে পারিনি। আমাদের নিজস্ব শেয়ার সদস্যর মাধ্যমে যে আমরা মূলধন গঠন করছি, সেই বিনিয়োগে আমাদের বর্তমান আধুনিক আসছে না। যেমন আমরা এই যে একটা জলের ট্যাপ আমরা এখানে তৈরি করছি, এই ট্যাপটা লক্ষ লক্ষ চাহিদা, আমরা দিয়েই সময় পাচ্ছি না, কিন্তু এইটা যে প্রোডাকশন বৃদ্ধি করার জন্য নতুন মেশিনপত্র দরকার, সেই মেশিনপত্র আমাদের মানে ক্যাপাসিটির বাইরে হয়ে গেছে, যার জন্যে এইটা মানুষের স্বাস্থ্য সমস্ত খাবারের যে মানে থাল বাসন, যে প্লেট গ্লাস আমরা তৈরি করছি, এগুলো আমাদের বিদেশি সৌদি আরব, মালয়েশিয়া, এমনকি আমেরিকাও আমাদের অনেক বাণিজ্যিক মেলা থেকে অনেক বাইরের রাষ্ট্রে নিয়ে গেছে, কিন্তু প্রচুর চাহিদা আছে, কিন্তু চাহিদা মতো আমরা মাল দিতে পারতেছি না। মূল একটা কারণ, আধুনিক যন্ত্রপাতির আমাদের খুব অভাব। তাই আমরা কামনা করব একটা বিশাল কর্মসংস্থান, এখানে প্রায় শতাধিক লোক কর্ম করে, এবং তাদের যে ন্যায্য মূল্য বা ওয়ার্কারদের যে স্যালারি আমি অতটা আমি দিতে পারতেছি না। তাই আমি সার্বিক সহযোগিতা আপনাদের সবার সাথে কামনা করি। এই প্রতিষ্ঠান আছে, এটি আপনারা দেখবেন, এটি নিয়ে আরও বিচার বিশ্লেষণ করে আপনাদের যে এটা জ্ঞানে ভালো হয়, আমার কথাগুলি সত্যি কিনা আপনারা প্র্যাকটিক্যাল দেখার জন্য আপনাদের আমন্ত্রিত। এই প্রতিষ্ঠানের বর্তমান যে আমাদের মূলধন আছে, কিন্তু আর বর্তমান যে বিনিয়োগ দরকার, তাতে আমাদের সরকার আমাদের একটা 20 কোটি টাকার প্রজেক্ট করার, সেই প্রজেক্টটা আমাদের কেন থমকে আছে আমরা জানি না। তবে এই প্রজেক্ট যদি আমাদের না দেয়, তাহলে আমাদের এই কর্মসংস্থান কিন্তু আস্তে আস্তে
এই স্বপ্ন কিন্তু আমাদের ধুয়ে যাবে। আমি আশা করব সরকার এই প্রজেক্টটার দিক আমাদের অথবা ব্যাংক সহযোগিতার আমরা কামনা করি। এটা আমার বিশেষ দাবি থাকলো মানুষের জন্য, দেশের জন্য এবং সবার জন্য। সমবায় বিভাগের যে কার্যক্রম, সেই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থেকে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের তাদের ভাগ্যের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই পর্যায়ে আমরা কুষ্টিয়া জেলার সমবায় বিভাগের অনেক সমিতি আছে, তার মধ্যে কুষ্টিয়া কুমারখালী উপজেলায় মৃৎশিল্প আছে, কল্যাণপুর মৃৎশিল্প সমবায় সমিতি। সেখানে সমিতির যারা মৃৎশিল্পের সাথে জড়িত তারা এই সমবায় সমিতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের পেশার সাথে সংশ্লিষ্ট যে মৃৎশিল্পের যে কাজগুলো, সেই কাজগুলো করে তাদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে তারা এখন পর্যন্ত যারা যে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, তারপরেও সরকারিভাবে আমরা তাদেরকে একটা উন্নয়ন, তাদের একটা প্রস্তাবিত প্রকল্প আমরা সেখানে অলরেডি এখান থেকে কুষ্টিয়া জেলা সমবায় বিভাগের পক্ষ থেকে এখান থেকে সুপারিশ করে আমি বিভাগীয় সমবায় কার্যালয়ে পাঠিয়েছি এবং সেই বিষয়টি এখন প্রক্রিয়াধীন আছে। তাই তো আমার বিশ্বাস যে এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে তাদের এখানে আরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং তাদের ভাগ্যের উন্নয়ন হবে এবং মৃৎশিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদের কার্যক্রম আরও গতিশীল এবং ত্বরান্বিত হবে।